আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। আজকের এই ক্লাসে আমরা ঘরে বসেই শেখা, ঘরে বসেই আয় এই শিরোনামে এর আগে 6 দিন ট্রেনিং করেছিলাম। সেই ট্রেনিং শেষে যারা বিভিন্ন সেক্টরে, বিশেষ করে ভাগে বিভক্ত হয়েছিলেন, যারা ক্যানভা ডিজাইন বা গ্রাফিক ডিজাইন উইথ ক্যানভা টুলস দিয়ে যারা চুজ করেছিলেন বা পছন্দ করেছিলেন এই স্কিলটা শেখার জন্য, তারাই কিন্তু মূলত আজকে আমাদের এই ক্লাসে যুক্ত আছেন। এর বাইরে আরো 3টি গ্রুপে বা ভাগে আমাদের ক্লাস হচ্ছে। সেখানে ভিডিও এডিটিং উইথ ক্যাপকাট আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং আছে এবং ফেসবুক মার্কেটিং আছে। তো যে যেটাই শিখেন, অবশ্যই তাদেরকে ক্যানভাস শিখতে হবে, কারণ ফেসবুক মার্কেটিং শিখেন, অ্যাফিলিয়েট মার্কেটিং শিখেন, আর যেটাই শিখেন না কেন আপনাকে ইমেজের প্রয়োজন হবে। সেই ইমেজ তৈরি করতে গিয়ে আপনি যদি অ্যাডোব ফটোশপ বা ইলাস্ট্রেটর জানেন তাহলে তো ভালো, আর যদি না জানেন, খুব সহজেই যে কোনো ইমেজ তৈরি করার জন্য অবশ্যই আপনাকে ক্যানভা শিখতে হবে। আপনি যদি প্রফেশনালি ক্যানভা শিখতে চান, আমরা যেভাবে খুঁটিনাটি ধরে ধরে শেখাচ্ছি, যে কোনো জায়গায় যাবেন এটাকে আপনাকে অবশ্যই পেইড কোর্স হিসেবে শিখতে হবে। ফ্রিতে এত কিছু আপনি কোথায় শিখতে পারবেন না। আইটিভিডি একমাত্র প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান শুধুমাত্র আপনাদের দিকে খেয়াল রেখে যারা উপার্জক এবং ঘরকন্নাতে যুক্ত হয়েছিলেন তাদের জন্য শুধুমাত্র ফ্রি অফ কস্টে 6 দিনে ক্যানভাতে এক্সপার্ট হওয়ার জন্য গ্রাফিক ডিজাইন উইথ ক্যানভা টুলস এই কোর্সটি সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে শেখাচ্ছে। আমরা আশা করি আপনারা আমাদের এই 6 দিনের জার্নিতে আজকে 3য় দিনে আপনারা যারা আছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, এবং আগামী 3 দিনও আরো যে 3টা ক্লাস হবে সেই ক্লাসগুলোতে আপনারা যুক্ত থাকবেন। এতে করে আমি আশা করি আগামী 6 দিন পরে আপনি নিজেকে একজন গ্রাফিক ডিজাইনের যে বেসিক বা মৌলিক এবং অ্যাডভান্স কিছু কাজ আছে সবগুলোতেই অনেকটাই এক্সপার্ট হয়ে যাবেন। তো আমরা মূলত 6 দিনের যে সিলেবাস দেখেছিলাম আপনারা জানেন, এই সিলেবাসটা আমি প্রতিদিনই দেখাই। ডে 1 ডে 2 এই দুটো ক্লাস হয়ে গেছে, আজকে ডে 3। এখানে দেখতে পাচ্ছেন আপনারা ফটো এডিটিং এবং ফ্রেমে বা গ্রিডের ব্যবহার, এই টপিকটা নিয়ে আমরা কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করব। ডে 2 আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই টপিকটা। এই টপিককে জানতে গেলে আরো যে বিষয়গুলো জানতে হবে সেটা হচ্ছে আমি এখানে তুলে এনেছি, দেখতে পাচ্ছেন ডিটেলস টপিক। ফটো এডিটিং টুলস সেটা কি, কোথায় পাবেন, কিভাবে ছবি কাটছাঁট ও রিসাইজ করা যায়, ফিল্টার এবং অ্যাডজাস্টমেন্ট কিভাবে করবেন একটা ছবির সেটা আমরা দেখব, কিভাবে ফ্রেম ব্যবহার করবেন। ফ্রেম আর গ্রিড মূলত এক কাছাকাছি একটা জিনিস। এই দুইটা বিষয় আমরা দেখব, এবং এর সাথে আজকের যে ক্লাসে যেগুলো আমরা শিখবো সেগুলোতে কোনো প্র্যাকটিস বা হোমওয়ার্কস থাকলে সেগুলো আমরা নিশ্চয়ই আপনাদেরকে জানিয়ে দিব। আচ্ছা, তো চলুন ডিটেলসে যাই। প্রথম স্লাইডে আমরা যেটা দেখতে পাচ্ছি, যদি কেউ না জয়েন করতে পারে তাহলে আমাকে বলবেন, মেসেজ করবেন, নিশ্চয়ই আমি তাদেরকে ক্লাসে ঢোকার পরামর্শ পারমিশন দিয়ে দিব। আমরা সাধারণত পারমিশন দিয়ে রাখি, কারণ অনেকেই অযথা ঢুকে পড়ে নানানভাবে অনেক সময় বিরক্তিকর জিনিস শেয়ার করে। সেই বিষয়গুলো থেকে আমরা সবাই একটু সাবধান থাকবো, সতর্ক থাকবো। আমরা কিন্তু কোনো ধরনের আজে বাজে উল্টাপাল্টা জিনিস শেয়ার করি না, একটু খেয়াল রাখবেন। যদি কখনো জুমে এই ধরনের হুট করে শেয়ার চলে আসে তাহলে বুঝবেন কেউ না কেউ হ্যাক করে অবৈধভাবে আমাদের জুমে ঢুকে সেইগুলো শেয়ার করেছে, এবং সেই ক্ষেত্রে আমরা আসলে এর কোনো দায় দায়িত্ব দিব না, এবং চেষ্টা করবো আমরা সাথে সাথে ক্লাসটা বন্ধ করে দেওয়ার জন্য। আপনারা সবাই একটু খেয়াল করবেন। আচ্ছা, চলুন তাহলে আমরা আজকে শিখবো ফটো এডিটিং টুলস বা ফটো এডিটিং। আমরা শিখবো মূলত ফটো বলতে কি বোঝায়, ছবি বা পিকচার। এই ছবিগুলো অনেক সময় আমাদেরকে বিভিন্ন কাজের জন্য দরকার হয়, স্পেশালি যারা পাসপোর্ট তৈরি করবেন, বিদেশে যেতে চান, অথবা সিভি বিভিন্ন জায়গায় ড্রপ করেন, অথবা চাকরি বাকরির জন্য বিভিন্ন জায়গায় যারা জিপি জমা দিয়ে থাকেন তাদের কিন্তু এই ধরনের ছবিগুলো প্রয়োজন হয়। আজকাল কিন্তু ম্যাক্সিমাম জায়গাতেই ছবির প্রয়োজন হয়। ছবিটা বিশেষ করে পাসপোর্ট সাইজ সবচেয়ে বেশি প্রয়োজন হয়, এবং সেটা কালার ছবি। তো এই ছবিগুলো কিভাবে আপনারা ক্যানভা দিয়ে খুব সহজেই এডিট করে অন্তত কাজ চালানোর মতো করে নিতে পারবেন, সেই দক্ষতা বা সেই স্কিলটা কিন্তু আমরা আজকে দেখব। তো এটা দেখার জন্য সরাসরি আমরা প্র্যাকটিক্যালি চলে যাই। এখানে যদিও অনেক কিছু থিওরিতে লেখা আছে, থিওরি বোঝাতে গেলে আপনারা তেমন কিছু বুঝবেন না। প্র্যাকটিক্যালি আমি যদি দেখাই আর বলি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আর এই পিডিএফটা দিয়ে দিব, আপনারা তখন এটা দেখে থেকে বাকি সবকিছু আপনারা প্র্যাকটিস করে নিতে পারবেন। আচ্ছা, তাহলে সরাসরি ক্যানভাতে চলে যাই। আপনারা তো জানেন যারা ক্যানভা অ্যাকাউন্ট খুলেছেন, আর যারা খোলেন নাই সবাইকে অনুরোধ করবো আবারও ক্যানভা অ্যাকাউন্ট খুলে ফেলার জন্য, কারণ আমরা যা কিছু শিখাই সেগুলো যদি আপনার অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কোনোভাবেই প্র্যাকটিস করতে পারবেন না। আর দ্বিতীয় যে আর একটা সতর্কতা বা অনুরোধ থাকবে সেটা হচ্ছে, আমাদের যে রেকর্ড ক্লাসগুলো হয় বা আমাদের যে লাইভ ক্লাসগুলো হয় সেগুলোর যে রেকর্ডটা পাবেন সেটা হচ্ছে ঘরকন্নার একটা চ্যানেল, আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম এর আগে। আমি আশা করি সেটা আপনারা সবাই
সাবস্ক্রাইব করেছেন, যদি না করে থাকেন অবশ্যই আজকে আবার আপনারা সবাই সাবস্ক্রাইব করে নেবেন। আমি চ্যানেলটা আবার দেখিয়ে দিচ্ছি, দরকার হলে লিঙ্কটা আবার আপনাদেরকে দিয়ে দিব। দেখি আমি পাই কিনা। যদি পাই আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। হুম। অথবা আপনার বন্ধু বান্ধব পরিচিত কেউ যদি থাকে, তাদেরকে আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন। এতে করে তারা এই ফ্রি অফ কস্টে যে সমস্ত ক্লাসগুলো আমরা দিচ্ছি, সেইগুলো কিন্তু তারা এখান থেকে পেয়ে যেতে পারে। নো রেজাল্ট ফান্ড উপার্জন ঘরকন্যা, এটা পাই নাই। আচ্ছা ঠিক আছে, আমি দেখি এখান থেকে পাই কিনা। উম, আচ্ছা আমি চ্যানেলটা পাচ্ছি না। উপার্যোগ, হ্যাঁ, বানানটা হয়তো ভুল হয়েছে, যার কারণে হয়তো আমি পাচ্ছি না। হ্যাঁ, থাকতে পারে, ভুল হলে তো, ও তো মেশিন। এই যে চলে এসেছে চ্যানেলটা, এই চ্যানেলটা আমি আপনাদেরকে সবাইকে দিয়ে দিচ্ছি জুমের চ্যাট বক্সে। এইখানে দেখেন এই যে সব ক্লাসগুলো কিন্তু এখানে দেওয়া থাকে। যারা ক্লাস করতে পারেন না, প্রতিদিন সকালে গ্রুপেও পাবেন, এবং আসলে এই চ্যানেলেও কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই যে প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে গিয়ে দেখেন এখানে লেখা আছে, এই যে দেখেন ক্যানভা গ্রাফিক্স ডিজাইন, এই যে ক্যানভা গ্রাফিক্স ডিজাইন, এই জায়গায় ক্লিক করলে সব ক্লাসগুলো আপনারা এখানে দেখতে পাবেন। জাস্ট ক্লিক করেন, দেখেন সবগুলো ক্লাস কিন্তু এখানে পাবেন। এই দেখেন সবগুলো ক্লাস এখানে দেখা আছে, দেখাচ্ছে এখানে, আপনারা দেখতে। এই যে একটা ক্লাস, এই যে একটা ক্লাস, ওকে। এই চ্যানেল লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি জুমের চ্যাট বক্সে। যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। জুম জুম জুম, জুমের চ্যাট বক্স। আচ্ছা এটা দেখি তো সবার জন্য করা আছে কিনা। আচ্ছা এখন দেখেন আপনারা সবাই পাবেন, হ্যাঁ সবাইকে দিয়েছি, সবাই দেখতে পাবেন, না হলে আবারও দিচ্ছি, আপনারা আবার দেখে নেন। জিমের চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, ফাইন, আপনারা সাবস্ক্রাইব করে নেন। আচ্ছা চলুন তাহলে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই, আমরা বেশি দেরি না করি। আমরা ক্যানভা অ্যাকাউন্টে ঢুকবো, যে কোনো এন্ড অফ লিভিং মিটিং মানেটা কি? আপনারা কি আমার ক্লাস দেখতে পাচ্ছেন? বলেন তো একটু। জি, দেখতে পাচ্ছি। ভালো। একটু আমাকে 2টা মিনিট সময় দিবেন, আমি একটু একটু কাজ আছে, আমি এটা শেষ করি, আপনাদের সাথে আবার ফেরত আসতেছি। সমস্যা নেই। যে কোনো ব্রাউজার আসবো, আমরা ব্রাউজার এসে লিখবো আমরা canva.com, তাই না? CANVA canva.com। যেহেতু ক্যানভাতে আমাদেরকে যেতে হবে সবসময় canva.com। আপনার অ্যাকাউন্ট খোলা থাকলে সরাসরি লগ ইন করে ফেলতে পারবেন, যদি অ্যাকাউন্ট খোলা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে সাইন আপ থেকে অ্যাকাউন্ট খুলে নিতে হবে, তাই না? আজকে খুবই ইম্পর্টেন্ট কিছু বিষয় আলোচনা করব, যারা ইম্পর্টেন্ট মনে করবেন তারা দেখুন, যারা ইম্পর্টেন্ট মনে করবেন না তারা কিন্তু এখানে নেই। আচ্ছা এখানে এসে ক্যানভাতে আসলাম, আসার পরে আমরা কি করব? এই যে প্লাস বাটনে ক্লিক করে নতুন একটা ডিজাইন আমরা নিয়ে নিব। এই ডিজাইনটা কতটুকু হয়, সাধারণত ছবিগুলো আমরা যেহেতু ফটো এডিট করব, তাহলে আমরা ফটোর জন্য যেইটুকু সাইজ দরকার সেটা আমরা নিব। এন্ড ফটোর জন্য কতটুকু হয়, 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি বা 2.5 ইঞ্চি, তাই না? তো 2 2 × 2 এইটার জন্য কত পিক্সেল হয় সেটা আমাদেরকে জানা দরকার আছে না? আমরা গুগলে সার্চ করে এসে লিখে নেব, হ্যাঁ। 2 ইঞ্চি, 2 ইঞ্চ, INC ইঞ্চ, 2 ইঞ্চ, হাউ পিক্সেল। 2 ইঞ্চি মেজারমেন্টটা কত পিক্সেল হয় দেখেন, এই যে 600 × 600 পিক্সেল ওরা দিয়ে দিছে, অথবা 144 বা 144, যে কোনো একটা নিতে পারবেন। তখন আমরা এই যে বড়টাই নেই, 600 × 600। তাহলে আমরা 2 ইঞ্চির জন্য এই যে 2 × 2 ইঞ্চি দেখতে পাচ্ছেন, 2 ইঞ্চি × 2 ইঞ্চি। আমরা পাসপোর্ট সাইজের ছবিগুলো সাধারণত 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি হয়। এখানে এসে আমরা এই যে কাস্টম সাইজে যাব, কাস্টম সাইজে ক্লিক করার পরে এখানে লিখবো 600 × 600, তাই না? বা 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি। আপনি কিন্তু এখান থেকে দেখেন টু এখানে গিয়ে এই যে ইঞ্চ, এই যে ইঞ্চি IN যদি দিয়ে দেন, তাহলে এই সাইজটাও আপনি এখানে নিতে পারবেন। এখানে চেঞ্জ হয়ে গেছে, এখানে 2 দেন, এখানে 2 দেন।
2 ইঞ্চি বাই 2 ইঞ্চি এটা করে নিতে পারবেন। আর যদি পিকজেলে করেন তাহলে 600 × 600 পিকজেল করবেন, তাই না? 600 পিকজেল করবেন, এই যে পিকজেল করে নেবেন। এটা কিন্তু অনেক হয়ে গেছে, কারণ আগে থেকে দিয়েছিলাম তো। এই আগে আবার চেঞ্জ করে নেই, 600 × 600 পিকজেল। ঠিক আছে, এই দেখেন নতুন একটা ক্রিয়েট ডিজাইন করার অপশন আপনি দিয়েছে, জাস্ট এখানে ক্লিক করেন, একটা ক্যানভাস চলে আসবে। এই যে আমরা যখন সাইজটা চলে আসছে সাদা, এটাকে আমরা কি বলি? ক্যানভাস বলি কিন্তু, হ্যাঁ। খেয়াল রাখবেন অবশ্যই, যদি কোথাও ইন্টারভিউতে যান এগুলো কিন্তু আপনাদেরকে জিজ্ঞেস করবে। যারা অ্যাটেন্ডেন্স শিট চাচ্ছেন এখনই, তাদের আমি এখনই দিব না, ক্লাস শেষে দিব। আরো হয়তো কিছুক্ষণ ক্লাস তারপরে আমি অ্যাটেন্ডেন্স শিটটা দিব। আচ্ছা, আমি একটা সাইজ নিয়ে নিলাম, তাই না? এখন এই সাইজের ভিতরে আমি ছবিটা নিয়ে আসবো, আর ছবি যেহেতু এখানে নেই, ক্যানভা তো আর আপনার নিজের ছবি থাকবে না, সেক্ষেত্রে কি করতে হবে? বাইরে থেকে আনতে হবে। তো বাইরে থেকে ছবি আনার জন্য কোথায় যেতে হবে? আপলোডস অপশনে। এইটা হলো ল্যাপটপ কম্পিউটারের বাম পাশে পাবেন। আর আপনি যদি মোবাইল থেকে করেন তাহলে কিন্তু এই অপশনটা নিচে পাবেন, তাই না? খেয়াল রাখবেন কিন্তু সবাই আপনারা। তো আপলোডস অপশনে যাই, আপলোড গিয়ে আপলোডস ফাইল, আমি যদি ইমেজ আপলোড করবো এই যে ইমেজে আসি, ভিডিও আপলোড করলে ভিডিওতে ক্লিক করবেন, অডিও আপলোড করলে অডিওতে ক্লিক করবেন। তো আমি যেহেতু ইমেজে আসি তাহলে ইমেজে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপলোডস ফাইলে গেলাম। এরপরে আপনার ল্যাপটপ বা কম্পিউটারে যেই জায়গাটাতে আপনার ছবিটা আছে সেটা আপনি নিয়ে নেবেন, সিলেক্ট করুন। সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে জাস্ট ওপেন করলাম, দেখেন ওপেন করলাম, তাই না? ওপেন করলে ছবিটা কিন্তু চলে আসলো। এই ছবিটাকে এখন আমি আমার প্রয়োজন মতো এডিট করব, সুন্দর করব, কাট করব, সব করে এটারে আমি পাসপোর্ট সাইজ করে নিব, তাই না? এই ছবিটাকে এখানে আনতে হবে কিভাবে? জাস্ট আপনি যদি টেনে ধরে এখানে ছেড়ে দেন তো তাহলে ছবিটা এখানে চলে আসবে, তাই না? আবার আরেকটা ওয়েতে আছে, আপনি জাস্ট এখানে যদি ক্লিক করেন তাহলে ছবিটা এখানে চলে আসবে, ঠিক আছে? এখন এই ছবিটাকে আমি বড় কত সাইজ করব? যেহেতু এই পুরোটাই পিপি সাইজ, 600 × 600 বা 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি, তাহলে ছবিটা কিন্তু পুরোটাতেই হবে, তাই না? অথবা দেখেন যখন আপনি ছবিটাতে এদিক ওদিক করবেন, এই যে কিছু দাগ আসবে, হ্যাঁ, তাই না? এই দাগ অনুযায়ী আপনি ভরে নিতে পারেন, ভরে নিতে পারবেন। অথবা এই ছবিটাকে এখানে ধরে আপনি যদি এই কোণায় ধরে টেনে পুরো করে নেন তাহলে কিন্তু ছবিটা কি হবে? আপনার পাসপোর্ট সাইজ হয়ে যাবে। এখন দেখেন এই ছবিটা আরেকটু এদিক ওদিক ফাঁকা জায়গা আছে না, তাহলে ফাঁকা জায়গাটা আমাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করার জন্য কিছু প্রসেস অবলম্বন করতে হবে। আপনি চাইলেই তো আর ফিল আপ করতে পারবেন না, তাহলে তখন ছবির কি হবে? রেজলিউশন কমে যাবে, তাই না? আমি আমার নিজের ছবি নিয়েছি, অনেকে হয়তো মনে করতে পারেন আর যে এটা কার ছবি, এটা কিন্তু আমার নিজের ছবি, হ্যাঁ। আমি নিজের ছবি নিয়েছি কেন? অন্য কারোর ছবি যদি এডিট করি কেউ যদি দেখে, নানান ধরনের অভিযোগ থাকতে পারে। এই কারণে কেউ যদি কোনো কিছু বলতে না পারে, এই কারণে কিন্তু আমি আমার নিজের ছবিটা এখানে নিয়েছি, তাই না? তো এখন দেখেন আমার ছবির পিছনে দেখেন ব্যাকগ্রাউন্ড গুলো কেমন, এগুলো আমি চেঞ্জ করব। বাম পাশে দেখেন একটু কম, ডান পাশে দেখেন একটু বেশি, এটা ঠিক করব। নিচে দেখেন অনেক লম্বা রয়ে গেছে, আবার উপরে দেখেন অনেক সাদা রয়ে গেছে, এগুলো তো আমার প্রয়োজন নাই, তাই না? এগুলোকে আমি তাহলে কি করব? ঠিকঠাক করব। তাইলে আমরা চলুন একটু ঠিকঠাক করে নিই কিভাবে করা যায়। যেহেতু ফটো এডিট এটাই আমাদের মূল কাজ, এই জন্য ফটোকে সামনে রেখে যত কিছু করা যায় আমরা এগুলো সব এখান থেকে করে নেব, তাই না? আচ্ছা, আমি চাইলে দুই ভাবে এটাকে করতে পারি। একটা হচ্ছে এই যে ক্রপ অপশন দেখতে পাচ্ছেন, আপনারা একটু বারবার বলছি এই কারণে, যখন যে কোনো ছবিকে ক্লিক করবেন এইটাকে এডিট করার জন্য যে অপশনগুলো আছে সেই অপশনগুলো যারা ল্যাপটপ কম্পিউটারে কাজ করবেন উপরে দেখতে পারবেন, ভেসে উঠবে। আবার বাড়ি ক্লিক করেন, দেখেন এগুলো চলে যাবে। অর্থাৎ এই ছবিকে এডিট করার জন্য যে সমস্ত টুলস গুলো দরকার হবে সেইগুলো আপনার যখন ছবিটাকে সিলেক্ট করবেন উপরে চলে আসবে। আর যারা মোবাইল থেকে কাজ করবেন তাদের এই সব অপশনগুলো নিচে দেখতে পাবেন, নিচে দেখতে পাবেন না, নিচে দেখতে পাবেন। আচ্ছা, বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন, আমরা যা বলি একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, হ্যাঁ। আচ্ছা, এরপরে তাহলে আমি দেখেন বাম পাশে অনেক কম আছে, ডান পাশে বেশি আছে, এটাকে সমান করতে হবে, দেখতে ভালো লাগছে না। আমি তাহলে কি করবো? দেখেন ক্রপ, একটা হচ্ছে এই যে ক্রপ বা অপশন আছে এই যে উপরে, এটা দিয়ে আমি কেটে ফেলতে পারবো। আর যদি আমি সেটা ইউজ না করি সেক্ষেত্রে আমি কি করবো? এই যে বাম পাশে দেখেন এই যে একটা বারের মতো হয়েছে, আমি এখানে মাউস নিলে যখন মাউসটা এরকম দুই দিকে তীর চিহ্ন হয়ে যাবে তখন মাউসের লেফট বাটন বাম পাশের বাটনটাকে চেপে ধরে আমি বাম দিকে যদি টানি এবং মোটামুটি বাম পাশের সমান যখন হয়ে যাবে তখন আমি এটাকে ছেড়ে দিব, হ্যাঁ। কাছাকাছি যখন হবে তখন আমি এটাকে ছেড়ে দিলাম, মনে হচ্ছে যে ঠিক আছে। যদি ঠিক না থাকে আরেকটা সিস্টেম আছে, সেটা রুলার দিয়ে কেটে ফেলতে হয়। রুলার কিভাবে দেখানো যায় সেটাও আমি দেখিয়ে দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? যদি আপনারা আমার সাথে থাকেন তাহলে বাম ডান পাশ
ঠিক হয়ে গেলো, বাইরে ক্লিক করলে তাহলে এটা নিয়ে নিল। এখন দেখেন নিচে অনেকটুকু জায়গা দেখাচ্ছে, আমার এতটুকু দরকার নাই। তাহলে আমি এটাকে ক্লিক করে নিচ থেকে যে দেখেন আরেকটা বারের মতো অপশন আছে, এটাকে ধরে আমি টেনে মাউস চেপে ধরে উপর দিকে টান দিই, তাহলে একটু এটুক থাকলেই যথেষ্ট। এর চেয়ে বেশি থাকার কি দরকার আছে? পাসপোর্ট সাইজে দরকার নেই, আমি আরেকটু উঠে দিলাম দিলাম। এরপরে দেখেন উপরে আরো একটু বেশি আছে, আমি এটাকে উপর থেকে কেটে একটু নামিয়ে দিই এটাকে, তাহলে দেখেন ছবিটা কিন্তু এখন অনেক চার কোণার মতো স্কোয়ার টাইপের হয়ে গেল, তাই না? আমি এইটুকুই রাখলাম। এখন আমি এইটাকে পুরা ঘর করে দিব, তাই না? আমি দুই ভাবে করতে পারি। এক, রাইট মাউস ক্লিক করে সেট অ্যাজ ব্যাকগ্রাউন্ড করলে পুরো ঘরে চলে যাবে। অথবা আমি চাইলে ম্যানুয়ালি এটাকে এইখানে ধরে জাস্ট এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে মাউস চেপে ধরে এই কোণা আগে ঠিক করে নিব, বসিয়ে তারপরে আমি এটাকে চারদিকে টেনে বড় করে নিব। ঠিক আছে, বড় করে নিয়ে আমি এটাকে ধরে মাঝখানে নিয়ে আসবো। মাঝখানে কিভাবে আনা যায়? যখন ডান দিকে যেহেতু জায়গা খালি আছে, আমি ডান দিকে টানলে কিছুক্ষণ পরে দেখবেন একটা লাইন দেখাবে। হ্যাঁ, এই যে দেখেন দুইটা লাইন দেখাচ্ছে, আরেকটু লাইন আরেকটু লাইন আমরা মাঝখানে দেখতে পাবো। এই যে দেখেন দুই পাশে সমান আছে, এটা মাঝখানে লাইন দেখাচ্ছে। আমি এখানে এসে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এখন দেখেন চারিদিকে অনেক সাদা আর পিছনে এক ধরনের ব্যাকগ্রাউন্ড দেখছে আলাদা আলাদা। তাহলে পিছনের এই ব্যাকগ্রাউন্ডটা কি চেঞ্জ করতে হবে না? চেঞ্জ করতে হবে, কারণ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ না করলে এটা যখন ছবি প্রিন্ট করবেন বিভিন্ন জায়গায় যখন দিবেন সাধারণত ব্যাকগ্রাউন্ড গুলো সাদা চায় অথবা ব্লু কালারের থাকে, একটু হালকা ব্লু কালার থাকে, তাই না? আপনি তাহলে হয় সাদা করবেন, না হলে হালকা ব্লু কালার করতে হবে। তাহলে ব্লু কালার যদি করেন তাহলে নিচে এই পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা আপনাকে কি করতে হবে? ফেলে দিতে হবে। এটা কিভাবে ফেলা যায়? দুইভাবে আমরা গতকালকে দেখিয়েছিলাম। আমি যদি ক্যানভার মধ্যে থেকে ফেলতে চাই তাহলে ছবিটাকে ক্লিক করে এই যে উপরে বিজি রিমুভার এখানে ক্লিক করলে এটা চলে যাবে। অবশ্যই সেই অ্যাকাউন্ট আপনার প্রো অ্যাকাউন্ট হবে, কারণ এটা টাকা দিয়ে কিনতে হয়। ফ্রি অ্যাকাউন্টগুলো সাধারণত এই অপশনটা পাবেন না। যেহেতু ফ্রি অ্যাকাউন্টটা পাবেন না, তাহলে আপনাকে এই ছবিটা রিমুভ করবেন কিভাবে ব্যাকগ্রাউন্ড? সেই ক্ষেত্রে অবশ্যই দেখিয়েছিলাম গুগলে গিয়ে যদি আপনি বিজি রিমুভার লেখেন সেক্ষেত্রে একটা লিংক চলে আসবে। প্রথমে যে লিংকটা পাবেন remove.remove.bg, এই লিংকে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে অপশনটা আসে আপলোডস অপশনে যে দেখতে পাচ্ছেন একটু পরে চলে আসবে, এখানে ক্লিক করে আপনার ছবিটাকে আপনি আপলোড করে দিবেন। আপলোড করে দিলেই সে অটোমেটিক্যালি আপনার পিছনের ব্যাকগ্রাউন্ড গুলো ফেলে দিয়ে আপনাকে একদম পিএনজির একটা ছবি দিবে। দেখেন একদম কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ড চলে গেল। আপনি এখন সেটাকে এখান থেকে ডাউনলোড করবেন, ফ্রিতে ডাউনলোড করবেন করে এটা ক্যানভার ভিতরে আপলোডস অপশন থেকে আপনি ক্যানভার মধ্যে নিয়ে আসবেন। ঠিক আছে, এটা কিন্তু এর আগেও আমি দেখিয়েছিলাম। আচ্ছা, আমরা এটা এখন ক্যানভা থেকে বাইরে থেকে রিমুভ করে দেখালাম, এবং ক্যানভার ভিতর থেকে আমরা রিমুভ করি। জাস্ট এটাকে ক্লিক করব, ক্লিক করার পর বিজি রিমুভার এখানে আসবো, আসি ক্লিক করব। ক্লিক করলে অটো ক্যানভাই এক ধরনের এআই ইন্টিগ্রেট করা আছে, এখানে এআই দেওয়া আছে, সে দেখেন একদম পিছনের সমস্ত কিছু রিমুভ করে দিয়েছে আমাকে, তাই না? আমার ছবিটা কি হয়ে গেছে? একবারে সাদা হয়ে গেছে, তাই না? দেখেন সাদা হয়ে গেছে। আমি চাইলে এখন ওই ছবিটাকে কি করতে পারি, এখানে নিচে নামিয়ে এই যে দেখেন দুই পাশে আরেকটা ফাঁক আছে, আমি চাইলে এটাকে টেনে বড় করে দিতে পারি। অথবা এইভাবেই রেখে আমি আমার যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটাকে আমি অন্য কালার করে দিতে পারি, তাই না? কারণ যেহেতু ব্যাকগ্রাউন্ড আমার কি কালার লাগবে, ব্লু কালার লাগবে, তাহলে আমি পিছনের ব্যাকগ্রাউন্ড এটাকে কি কালার করে দিব? ব্লু কালার। দুই ভাবে কিন্তু আমরা করতে পারি। আপনি চাইলে এটাকে সাদা রেখে করতে পারেন অথবা ব্লু কালার দিতে পারেন, তাই না? ব্লু কালার দিলে আমি এটাকে আরেকটা কপি করে নিই, জাস্ট এই যে প্লাস বাটনে ক্লিক করলাম, এই যে প্লাস বাটন উপরে ডুপ্লিকেট পেজ এখানে ক্লিক করলাম, এটা ছবি সহ কিন্তু কি হয়ে গেল, আরেকটা কপি হয়ে গেল, তাই না? দেখেন কপি হয়ে গেলো। তাহলে আমি এটাকে চাইলে আরেকটু বড় করে দিতে পারি, তাই না? বড় করে দিই, দেখি হয় কিনা। আরেকটু বড় করে দিই, আরেকটু বড় করে দিই। দেখেন একদম আমি এটাকে সমান করে দিলাম। হুম, আমার মাথা কিন্তু সামনের দিক থেকে কেটে যাচ্ছে, তাহলে আমি কি করব, এটাকে নামিয়ে দিব। হ্যাঁ, ওকে। আমি এইভাবে পুরো করতে পারি, অথবা আমি চাইলে এইভাবেও রাখতে পারি, অথবা চাইলে এইভাবেও রাখতে পারি। আপনি দুইভাবে যে কোনো একটা রাখেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা, এখানে আমি যদি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমি জাস্ট ব্যাকগ্রাউন্ড ক্লিক করব। দেখেন ব্যাকগ্রাউন্ড ক্লিক করেন, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আপনি এই যে ব্যাকগ্রাউন্ডের যে কালার আছে, যখন ব্যাকগ্রাউন্ড কালকে কিন্তু দেখেছিলাম ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে চেঞ্জ করতে হয়, ব্যাকগ্রাউন্ড ক্লিক করেন। এরপর উপরে দেখেন অপশন আছে, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার কালার কালার, তিনটা কালার আছে। আপনি কালারের ভিতরে ক্লিক করেন,
ক্লিক করলে এখান থেকে কালার অপশনগুলো দেখেন চলে আসবে, তাই না? এই যে দেখেন চলে আসছে। আপনি চাইলে এখান থেকে আগে থেকে সেট করা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারেন, অথবা আপনি এই যে প্লাস বাটন আছে কালার ভিতরে, এখানে ক্লিক করে হালকা ব্লু কালার আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। আচ্ছা, এই আমি আগে থেকেই পুরো ব্যাকগ্রাউন্ডকে জুড়ে ছবিটা করে ফেলার কারণে ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে দেখাচ্ছে না। সেক্ষেত্রে আপনাকে একটু জায়গা রাখতে হবে যাতে ব্যাকগ্রাউন্ডকে আপনি ধরতে পারেন। জাস্ট এখানে ক্লিক করতে হবে, ক্লিক করার পরে দেন উপরে যে অপশনটা আছে, আমি যে ভুলটা আপনি দেখিয়েছেন আপনার দেখলেন, আগে থেকেই যদি আপনি পুরো ছবিটাকে পুরো পেজ জুড়ে দেন, সেক্ষেত্রে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারছেন না। আর ছবিটাকে একটু ছোট করে রাখতে হবে যাতে করে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার অপশন থাকে। এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এই অপশনে আসবেন। আসার পরে আপনি এই কালারে, এই কালার ভিতরে ক্লিক করার পরে এই যে যে কালারগুলো আছে সেখান থেকেও নিতে পারবেন, অথবা আগে থেকে সেট করা যে কালারগুলো রয়েছে, এই দেখেন আমি চাইলে কিন্তু এখন এই কালারগুলো চেঞ্জ করতে পারতেছি। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালারগুলো আমি কিন্তু এখান থেকে দিয়ে নিতে পারতেছি, অথবা আমি এখানে চাইলে অন্য কোনো যে কোনো কালার এখান থেকে কিন্তু দিয়ে নিতে পারবো, তাই না? আচ্ছা, এটা গেল ব্যাকগ্রাউন্ডের কালার দেওয়া। এখন চাইলে আপনি দেখেন ছবিটাকে একটু আরেকটু এডিট করতে পারেন কিনা। হ্যাঁ, দেখেন এই মুখটা কিন্তু কালো দেখা যাচ্ছে, তাই না? আবার এখানে দেখেন এই যে পশম দেখা যাচ্ছে, মানে মুস্টাচ দেখা যাচ্ছে। আপনি চাইলে এগুলোকে রিমুভ করতে পারবেন। এগুলো রিমুভ করার জন্য কি করতে হবে? আপনি জাস্ট ছবিটাকে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে উপরে এডিট বাটনটা আছে সেই এডিট বাটনে আপনি চলে যাবেন। এডিট বাটনে গিয়ে এখানে দেখেন অনেকগুলো অপশন আসবে। হ্যাঁ, দুইটা অপশন আছে, একটা একটা হচ্ছে অ্যাডজাস্ট, একটা হচ্ছে ফিল্টার। যারা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ইউজ করেন তারা কিন্তু খুব সহজেই ছবিতে ফিল্টার দিয়ে দিতে পারেন। যারা স্টোরি স্টোরি শেয়ার করেন অথবা ইনস্টাগ্রামে পোস্ট করেন তারা কিন্তু খুব সহজেই এই ফিল্টারিং বিষয়টা বুঝেন, তাই না? দেখেন আমি যদি এখানে এই ফিল্টারটা, এই ছবিটাকে ক্লিক করে চেপে ধরে ফিল্টার গুলো ইউজ করি, দেখেন এটাকে ইউজ করি, দেখেন কালার কিন্তু চেঞ্জ হয়েছে, ছবির কালার। আবার যদি এটা দিই তাহলে একটা কালার কিন্তু চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, ছবিগুলো ভালো হচ্ছে। কোনো সময় এটা দিতে পারেন, চাইলে এটা দিতে পারেন, দেখেন আরো কালো হয়ে গেছে, চাইলে এটা দিতে পারেন, একদম লাল টকটকে হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তাই না? আবার এটা দিতে পারেন, আরো বেশি লাল হয়ে গেছে, তাই না? আপনি এখন কোনটা ইউজ করবেন, কোনটা ভালো লাগে আপনার কাছে, সেটা কিন্তু আপনি এখান থেকে দেখেন মনে হচ্ছে আগুন জ্বালায় দিচ্ছে, তাই না? এরকম লাল টকটকে হয়ে গেছে। আবার এটা দিতে পারেন, চাইলে এটা দিতে পারেন। এরকম করে দেখবেন আপনি কোনটা ফিল্টার দিলে আপনার কাছে ভালো লাগে। এগুলো অটো দেওয়া আছে, তাই না? আপনি চাইলে আপনার নিজের মতো করে আবার ফিল্টার ইউজ করতে পারেন। কিভাবে সেটাও আমি আপনাকে দেখাচ্ছি। দেখেন একদম সাদা কালো হয়ে গেছে, তাই না? এইভাবে এখান থেকে ফিল্টার অপশনটা ইউজ করে কিন্তু আপনি আপনার ছবিগুলোকে চেঞ্জ করতে পারেন। ছবির সবকিছুই আপনি এখানে বদল করে দিতে পারেন। আপনি চাইলে এখান থেকে ছবিতে কিন্তু শ্যাডো দিতে পারবেন। এই দেখেন শ্যাডো দেওয়া যায় এখানে, যেইটা চান আপনি দেখেন এখানে ক্লিক করেন। ছবির চারপাশে কিন্তু এই ছবিটা, তো শ্যাডোটা বুঝতে গেলে ছবিটাকে ছোট করতে হবে। এই চারপাশে আপনি কিন্তু এগুলো দেখতে পাবেন। হ্যাঁ, এই যে দেখেন ছবির চারদিকে শ্যাডো আসছে। এটা দেন ছবির চারদিকে দেখেন এই বর্ডার আছে, স্ট্রোক আছে। এই স্ট্রোককে আপনি চাইলেই কালারটাকে চেঞ্জ করে দিতে পারবেন। এখানে যান, এই স্ট্রোক কালার চেঞ্জ করার জন্য আপনি এই স্ট্রোকের কালারটা চেঞ্জ করা, এখন কি কালার আছে, ব্ল্যাক কালার। আপনি চাইলে এটাকে সাদা কালার করে দিতে পারবেন। স্ট্রোকের কালার কি আছে দেখি তো। এই দেখেন স্ট্রোকের কালার আপনি চাইলে এখান থেকে একদম সাদা দিতে পারেন, তাই না? হ্যাঁ, আপনি চাইলে সাদা, চাইলে লাল দিতে পারেন। হ্যাঁ, চাইলে অন্য কোনো কালার দিতে পারেন আপনি এখান থেকে। হ্যাঁ, সাধারণত ম্যাক্সিমাম জায়গায় স্ট্রোকের কালারটা সাদা ইউজ করে। আচ্ছা, আপনি চাইলে এখান থেকে স্ট্রোক দিতে পারেন, শ্যাডো করে দিতে পারেন, চাইলে এটা দিতে পারেন। হ্যাঁ, আপনি যেটা ভালো লাগে, যদি আপনি ছবিতে কোনো সময় শ্যাডো ইউজ করতে চান তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে করতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা এখানে নানে চলে আসি, নান করে দিলে জিরো হয়ে গেল। এরপরে চলে আসি দেখেন অ্যাডজাস্ট, যেটা আপনি নিজে নিজে, এগুলো অটো। হ্যাঁ, আপনি এগুলো দেখবেন আরো প্র্যাকটিস করে করে দেখবেন। হ্যাঁ, আপনি চাইলেই দেখেন ইমেজ আপস্কেল করতে পারেন, এই দেখেন লেখা আছে আপস্কেল করতে পারেন। তাহলে ইমেজটাকে আপনি এখানে জাস্ট ইমেজটাকে এখানে আনবেন, আনার পরে এই যে ওপেন, ওপেন করার পরে এখানে গিয়ে যদি এই অ্যাপসটা আমাকে ইউজ করার সুযোগ দেয় তাহলে আমার ছবিটা আপস্কেল হবে। এই মুখটাকে সুন্দর করে দিবে, অটো করে দিবে। হ্যাঁ, যদি সম্ভব হয় আপস্কেল করার 4 গুণ, আমি বলেছি 4 গুণ সুন্দর করে দাও, দেখি আপস্কেল করে দেয় কিনা দেখি। একটু অপেক্ষা করতে হবে আপনাকে, কারণ এটা এআই কাজ করতেছে তো। আপনার ছবিটাকে সে তার মতো করে সুন্দর করে দিবে। দেখি কতটুকু সে সুন্দর করে দেয়। কালো মানুষ এমনি, কালো গেঞ্জি আর তারপরে চশমা আছে,
সবকিছু মিলে দেখি এআই এই ছবিটাকে আরে কতটুকু সুন্দর করে দেয়। আচ্ছা, অনেকেই যুক্ত আছেন। আমি আপনাদের জন্য, যেহেতু আইআই একটু কাজ করতেছে, আমি অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দিই। আপনারা তাহলে এর ফাঁকে অ্যাটেন্ডেন্সটা দিয়ে নিন। দেখি কোথায় আমার অ্যাটেন্ডেন্স শিটের লিংক আছে, আমি সেটা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিই, সরি আপনাদের জুমের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা সেখান থেকে নিয়ে নিন, নিয়ে অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দেন। যারা অ্যাটেন্ডেন্স দিবেন না তাদের আসলে ক্লাস টাস করার আসলে কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। অযথাই ক্লাসে যুক্ত হয়ে থাকেন, খালি অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য আসেন। তারাই জীবনে কি করে, পরবর্তীতে 6 দিন ক্লাস শেষে এটা শিখি নাই, ওটা শিখি নাই, হ্যান শিখি নাই, ত্যান শিখি নাই, কাজ পাচ্ছি না, অমক পাচ্ছি না, তমক পাচ্ছি না, নানান ধরনের কাহিনী করতে থাকে। হ্যাঁ, তো যারা শুধু শুধু অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য আসেন, আমি অনুরোধ করবো তারা যেন আমার ক্লাসে যুক্ত না হন, সবচেয়ে বেটার সেটা। তো যারা ক্লাসে অ্যাটেন্ডেন্স দিবেন, কাজ শিখবেন, আমরা চাই তারা আমাদের সাথে যুক্ত থাকেন, কষ্ট করেন, তাহলে জীবনে কিছু না কিছু করতে পারবেন। হুম। আর যারা কষ্ট করতে চান না, আরামে আরামে সবকিছু করতে চান, তাদের জন্য আমাদের আরেকটা অপশন রয়েছে। ইনভেস্টমেন্ট করে আপনারা কিন্তু সেখান থেকে মান্থলি কিছু টাকা নিতে ইনকাম করতে পারেন। বিশেষ করে সর্বনিম্ন 1,000 টাকা থেকে শুরু করে আপনারা কিন্তু 5 লাখ, 10 লাখ টাকা, 2,000, 5,000, 10,000, 50,000 টাকা ইনভেস্ট করে সেখানে মান্থলি প্রফিট নিতে পারবেন। যারা একদম অলসে আছেন তাদের জন্য এই সুযোগটা কিন্তু আমাদের এই কোম্পানি প্রতিষ্ঠান দিয়ে রেখেছে। দেখেন ওরা আমি যদি এখন রিপ্লেস করি, সরাসরি দেখেন রিপ্লেস করি, এই যে রিপ্লেসে ক্লিক করি, তাহলে এখানে যেই যতটুকু সে ভালো করতে পেরেছে সেই ছবিটা এখানে কিন্তু অ্যাড হয়েছে। আমি রিপ্লেস দিয়ে দেখি কি সুন্দর দেখা যায়, কেমন দেখা যায় কিনা। রিপ্লেস হয়ে যাবে, একটু খেয়াল রাখেন। একটু হয়তো উন্নত দেখা যাবে এটার চাইতে, আগেরটার চাইতে। এআই তো, সে তার পছন্দ মতো করে যতটুকু সম্ভব এটাকে উন্নত করা দরকার বা আপস্কেল করা দরকার, একটু ভালো করা দরকার, একটু সুন্দর করা দরকার, সে করে দিচ্ছে। এর বাইরে আমরা ম্যানুয়ালি যেটা করব সেটা কিন্তু আমরা দেখব। দেখেন এখানে, দেখেন এই যে মুখের চামড়াগুলো একটু বেশি কালো ছিল, সেটাকে সে কিন্তু সুন্দর টান টান করে দিছে, তাই না? এইটাই সে আপস্কেল করে দিচ্ছে। আচ্ছা, ওকে, হোক, ফাইন। ক্যানভা এআই যতটুকু পেরেছে ততটুকু করে দিয়েছে, এখন বাকিটুকু আমরা নিজেরা করব, দেখা যাক করতে পারি কিনা। হ্যাঁ, তো যাক, এরপরে আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে এডিট বাটনে আবার চলে আসবো। আসার পরে অ্যাডজাস্ট নামে যে অপশন আছে দেখেন, এডিট, এই অ্যাডজাস্ট আমরা এখান থেকে করব। অ্যাডজাস্টে ক্লিক করেন, ক্লিক করার পর নিচে দেখেন অনেকগুলো অপশন রয়েছে, তাই না? আপনি এগুলোকে কমায়া বাড়াইয়া আপনার পছন্দ মতো করে ছবিটাকে চেঞ্জ করতে পারবেন, সুন্দর করতে পারবেন। দেখেন এখানে লেখা আছে ব্রাইটনেস, দেখেন এই যে দেখেন টেম্পারেচার, টিন্ট। আপনি যদি টেম্পারেচার দেখেন, এগুলো বাড়িয়ে কমিয়ে দেখবেন কি হয়। এই দেখুন আমি বাড়িয়ে দিয়েছি, ছবিটা কেমন লাল টকটক হয়ে যাচ্ছে, তাই না? টিন্ট বাড়িয়ে দিই, দেখি কি হয়। দেখেন এই যে বাড়ছে, ছবিটা আরো সুন্দর হচ্ছে। ব্রাইটনেস বাড়িয়ে দিই, ছবিটা আরেকটু দেখেন একদম ব্রাইট দেখাচ্ছে, তাই না? একটু আগে কিন্তু কালো অন্ধকার দেখাচ্ছিল, তাই না? ছবিটা আরেকটু ব্রাইট, কন্ট্রাস্টটা বাড়িয়ে দিই, তাহলে কালারটা সুন্দর লাগবে। হ্যাঁ, দেখেন হাইলাইট, দেখি কোনো হাইলাইট দিলে কি হয়, দেখেন হাইলাইট হয়ে যাচ্ছে, আরো উজ্জ্বল হয়ে যাচ্ছে, তাই না? আপনি চাইলে শ্যাডো দিতে পারেন। হোয়াইট ব্যালেন্সটা একটু কমায় দেন, তাহলে ছবিটা আরো সুন্দর লাগবে। অথবা বাড়িয়ে যদি দেন, একদম দেখেন ছবি কি হচ্ছে, মনে হচ্ছে জ্বলে গেছে, তাই না? তো এরকম হোয়াইট ব্যালেন্স বলার দরকার নেই, আমরা আরেকটু কমিয়ে দিই যাতে করে আমার ছবিটা আরেকটু সুন্দর লাগে, তাই না? সুন্দর লাগে। ব্ল্যাকটা যদি বাড়িয়ে দিই ছবিটা একদম কালো হয়ে যাবে, তাই না? আমি একটু ব্ল্যাক কমিয়ে দিই, আর একটু কমিয়ে দিই যাতে করে ছবিটা একটু সুন্দর লাগে, ভালো লাগে, এরকম ভাবে দিব। এখান থেকে এরকম দেখেন স্যাচুরেশন যদি দেন ছবিটা আরো স্মুথ হবে। স্যাচুরেশন যত বাড়াবেন ছবিটা তত স্মুথ হবে। হ্যাঁ, তবে বেশি বাড়িয়ে লাভ নেই, দেখুন একবার কেমন হয়ে যাচ্ছে, তাই না? তো এইগুলো কমিয়ে বাড়িয়ে দেখবেন ছবিটা কোন পজিশনে রাখলে আপনার কাছে সুন্দর লাগে, সেইভাবে দেখিয়ে দেখে আপনারা ছবিটাকে আরো সাজিয়ে না। শার্পনেস আমরা যদি এটাকে বাড়াই, ছবিটা আরো এখানে দিলে যতটুকু শার্প হবে, এখানে দিলে আরেকটু দেখবেন আরেকটু সুন্দর লাগবে ছবিটা। হ্যাঁ, তাই না? আবার এই যে অন্যগুলো আছে এগুলো আপনারা একটু দেখবেন কমিয়ে বাড়িয়ে, তাহলে আপনারা বুঝতে পারবেন এখান থেকে আসলে ছবিকে কত সুন্দর করা যায়। আপনি যদি জানেন তাহলে সেক্ষেত্রে সবগুলো আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, এরপরে দেখি আর কি করার অপশন আছে। এখান থেকে একটা জিনিস আমি আপনাদেরকে শেখাবো, সেটা হচ্ছে দেখেন এই যে ম্যাজিক ইরেজার নামে একটা অপশন আছে না, ম্যাজিক ইরেজার। আমি এইটা আপনাদেরকে শিখাবো। সেটা কি জিনিস, আপনি দেখতে পাচ্ছেন এই যে আমার এই যে নাকের নিচে মৌস, বড় বড় মৌস দেখা যাচ্ছে না, এইগুলোকে আমি যদি চাই এখানে তুলে দেব, বা ওখানে যদি আপনার কোনো স্পট থাকে, আপনি এটাকে একটু বড় করে নেবেন, কন্ট্রোল ধরে এটাকে বড় করে নেবেন, দেখেন বড় বড় দেখাচ্ছে না? আপনি চাইলে এইগুলোকে তুলে দিতে পারবেন। সেটা কিভাবে, আপনি প্রথমে এডিট অপশনে এসে এই যে ম্যাজিক টুল, ম্যাজিক ইরেজার, এটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি ব্রাশটাকে একটু ছোট করে নেবেন, বেশি বড় হলে ব্রাশ অনেক বড় হয়ে যাচ্ছে। ব্রাশটাকে একটু ছোট করে নেবেন, সাইজটাকে ছোট করে নেবেন, যাতে করে এখান থেকে ঘোরাতে পারেন। এরপরে সেই ব্রাশটা ধরে ধরে আপনি এখানে
এই যে যেগুলো আপনি রিমুভ করে যাচ্ছেন, এখানে চেপে ধরে এইগুলাকে কালার করে দিবেন, এই যে কালারটা দেওয়া যাচ্ছে কালার করে দিবেন। তাহলে সে কি করবে, এই এই মোজটাকে একদম দেখবেন ভ্যানিশ করে দিবে। একটু আপনারা দেখেন, সব ম্যাজিক দেখতে পাবেন। আহ দেখবেন কত সুন্দরভাবে, খুব ইজিলি আপনারা গ্রাফিক ডিজাইনের কাজগুলো শিখতে পারবেন। সেটা এখান থেকে দেখতে পারবেন, আপনারা একটু অপেক্ষা করেন দেখবেন। আচ্ছা ধরেন আমার এইটুকু আমি ফ্রেশ করতে চাই, এগুলোকেও তুলে দিতে চাই, তাহলে আমি এটাকে কি করলাম, এটাকে জাস্ট এখানে রেখে, হ্যাঁ এই যে এখানে এই যে ইরেজ যে অপশন আছে বাম পাশে, এটাকে আমি ক্লিক করলাম, দেখেন একটু পরে সে দেখবেন এখানে এটাকে ইরেজ করে দিয়েছে, সমস্ত গুলাকে এখান থেকে ভ্যানিশ করে দিবে, মুছে দিবে। একটু অপেক্ষা করুন, দেখাবে, দেখবেন সবাই দেখতে পাবেন আপনারা, হ্যাঁ। যত কাটাছেঁড়া আমি আমার ছবির উপর করেছি, যাতে করে কেউ কোনো ধরনের কমপ্লেন করতে না পারে, এটা এই কারণে কিন্তু আমি এটা করছি। দেখেন ছবিগুলো মোজ কিন্তু নাই, তাই না, একদম সে এখান থেকে তুলে দিচ্ছে। তবে যেহেতু আমি ব্রাশটা বড় করেছিলাম, যার কারণে কিছু জায়গায় ভালো করে করেছে, কিছু জায়গায় কিন্তু সে একদম দেখেন মুছে ফেলেছে, তাই না। এই জন্য এই ব্রাশটা যত ছোট করবেন, নিখুঁত ভাবে আপনি যদি এইগুলোকে কালার করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার এইগুলো আরো সুন্দর হবে, হ্যাঁ। এইগুলো আরো সুন্দর করে সে ভালো করে মুছে দিবে। আর অপ্রয়োজনীয় জায়গায় যদি এগুলো কালারগুলো চলে যায়, তখন সে দেখবেন অপ্রয়োজনীয় জায়গার সবকিছুকে মুছে দিয়েছে, এবং সেই ক্ষেত্রে ছবিগুলো অনেক সময় নষ্ট হয়ে যায়, তাই না। তা আমি এগুলোকে আরো একটু ভালো করার চেষ্টা করবেন যারা আছেন, আমি বলি একটু ধৈর্য ধরে যদি আপনারা সুন্দর করে করেন, দেখবেন এই ছবিগুলো আপনারা, এখানে যদি স্পট থাকে সেগুলো আপনারা এখান থেকে রিমুভ করতে পারবেন। এই ম্যাজিক ইরেজার টুল দিয়ে অনেকের মুখে ছবি স্পট থাকে বা বিভিন্ন জায়গায় ঝামেলা থাকে, সেগুলো যদি আপনারা এই ম্যাজিক ইরেজার এই টুলটা দিয়ে এখানে স্পট করতে হবে। দেখেন আমি এখানে বেশি করে দেওয়ার কারণে এইটা এমন ভাবে মুছেছে, এখানে মনে হচ্ছে আলাদা একটা জায়গা হয়ে গেছে। তাহলে আমি এটাকে আরো একটু ঠিক করার চেষ্টা করি, এইটাকে সুন্দর করে আরেকটু ভাবে করি, যাতে করে বোঝা যায় যে এখানে আসলে কোনো কিছু ছিল, মোছা হয়েছে, এবং এটা যেন একটা স্মুথনেস ভাব চলে আসে, তাই না। আমি চাইলেই যে এখানে কপালের উপরে যে দাগটা রয়েছে আমি এটাকে বন্ধ করে দিতে চাই, আমি এখানে এরকম লাল করে দিব। দেওয়ার পরে আমি যদি এটাকে ইরেজ করতে বলি, সে দেখবেন এটা এখানে মুছে দিছে, হ্যাঁ। এখানে আর এই দাগ আপনি দেখতে পাবেন না। একটু অপেক্ষা করি, আমরা দেখি ছবিকে কিভাবে কত সুন্দর করা যায়, সেগুলো আমরা এখান থেকে একটু দেখে নিচ্ছি, তাই না। একটু দেখে নিই। দেখেন এই সামনের দাগটা কিন্তু সে মুছে দিছে, তাই না, এই যে দেখেন এখানে কিন্তু আর কপালের কোনো দাগটা নেই। এইভাবে চাইলে কিন্তু আপনি আপনার ছবিগুলোকে আরো সুন্দর করতে পারবেন। এইখানে দেখেন এটাকে একটু বেশি মুছে ফেলেছে, যার কারণে এখানে সে কিন্তু বারবার একটু খারাপ দেখা যাচ্ছে। আমরা চাইলে এটাকে আরো একটু সুন্দর করতে পারি, যতটুকু সম্ভব চেষ্টা করা ভালো করার। আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন, তত বেশি কিন্তু এই কাজগুলো করতে পারবেন। ক্লাসে যেহেতু বেশি সময় পাওয়া যায় না, খুব শর্ট টাইমে অনেক কিছু দেখাতে হয় আপনাদেরকে, যার কারণে কিন্তু আমরা আসলে হাজারো চেষ্টা করেও একদম 100% যে কারেক্ট দেখাতে পারবো সেটা কিন্তু সম্ভব হয় না। তো মোটামুটি দেখেন এটা কিন্তু এইগুলো সব মুছে ফেলেছে, তাই না, এগুলো কিন্তু সে মুছে ফেলেছে, হ্যাঁ। এগুলো কিন্তু সে মুছে ফেলেছে। তখন আমি এটা এখন কেটে দিই, কেটে দিলে এখন আমি ছবিটাকে কি করব, ছোট করে নিই, কন্ট্রোল ধরে চেপে এটা কিন্তু ছোট করে নিচ্ছি, হ্যাঁ। এমনি ছোট করে নিই। দেখেন আমি যখন এডিট করেছি ছবিটা কিন্তু এইটার চাইতে একটু এখানে বেশি কালার হয়ে গেছে, কিন্তু যখন আমি ম্যাজিক ইরেজারটা টুলটা ইউজ করেছি, এইখানে বেশি দাগ পড়ার কারণে এই জায়গায় যে সে মুছে ফেলেছে, এই জায়গাটা সে বেশি মুছে ফেলার কারণে কিন্তু খারাপ দেখা যাচ্ছে, তাই না। তো আমরা চেষ্টা করবো এমন ভাবে আমি ব্রাশটাকে নিব, যাতে করে মুছলে কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট না হয়। যদি হয়, দরকার হলে আমি কন্ট্রোল ব্যাক দিয়ে, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে যাব, আবার নতুন করে আমি শুরু করে সেই জিনিসটা কিন্তু আমি, অথবা আন্ডো করে করে, এই যে দেখেন এই যে জেড, এই যে উপরে আন্ডো অপশন রয়েছে, আন্ডো অপশন, আন্ডো অপশনে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি আগের অবস্থায় ফেরত যেতে পারবেন, অথবা কন্ট্রোল জেড 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 দিয়ে কিন্তু আপনি সেটা আগের অবস্থানে ফেরত দিতে পারবেন। আচ্ছা, এর বাইরে মোটামুটি ছবিতে আর এডিট করার কিছু নেই। আপনি চাইলে এখানে টেক্সট অ্যাড করতে পারেন, জাস্ট এখানে নিয়ে, এখানে নিলেন, নেওয়ার পরে আপনি এখানে চাইলে আপনার নামটা লিখে দিতে পারেন। লিখে দিয়ে আপনি এই নামটাকে আপনি চাইলে নিচে দিতে পারেন, এখানে দিয়ে দেন। আপনার টেক্সট গুলোতে কালার করতে পারেন। এই টেক্সট গুলোতে কালার কিভাবে করতে হয় সেটা গতকালকে আমরা দেখিয়েছি, আশা করি আজকে আর দেখানোর কিছু নেই। চাইলে আপনি অন্য কোনো কালার এখানে দিতে পারেন, হোয়াইট করে দিতে পারেন, বাস ফাইন। আচ্ছা, আর কি ধরনের এখানে কাজ আছে, আর তেমন কোনো কাজ আমার নেই জানা মতে, আমি সবগুলো এখানে দেখিয়ে ফেলেছি আপনাদেরকে। এখানে আর তেমন কোনো কিছু থাকার কথা না।
নেই, আপাতত এখানে নেই। আমরা স্লাইডে দেখি আমাদের আর এখানে কোনো কাজ করার কিছু আছে কিনা। স্লাইডটা দেখি, ফেরত যাই। আমাদের যে স্লাইডটা আছে সেই স্লাইডে ফেরত যাই। আচ্ছা, এখানে এগুলো সব দেখিয়ে ফেলেছি আমি। এখানে এখানে একটা জিনিস আছে এখানে যেটা আমি আপনাদেরকে দেখাইনি। এই যে দেখেন, ফ্রেমের ব্যবহার, এই ফ্রেমটা জিনিসটা আপনাকে দেখাবো। ফ্রেম জিনিসটা কি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমরা ফ্রেম দেখানোর জন্য আবার ক্যানভাতে চলে যাই। ক্যানভাতে আমাদের ডিজাইন যেটা আছে সেখানে যাই। এখানে নতুন একটা পেজ নিই। পেজ নিয়ে আমরা এই জায়গায় দেখাবো, হ্যাঁ, যে আসলে ফ্রেম দেখতে কেমন লাগে, তাই না? এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড সেট করে নিই আগে থেকে। ব্যাকগ্রাউন্ড অপশন থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিলাম আমরা এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই। এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম এখানে। ব্যাকগ্রাউন্ডটা আসলো। আসার পরে এইটা ভালো লাগছে না, আমি এটা নিই, এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম। নেওয়ার পরে আমরা এখানে একটা ফ্রেম আনবো। ফ্রেমটা কেমন, ফ্রেমটা কোথায় পাবো? এই যে এলিমেন্টস যে অপশন আছে, এলিমেন্টস বাম পাশে, এইটা হচ্ছে ল্যাপটপে বাম পাশে, আর যারা মোবাইল দিয়ে করবেন তারা নিচে পাবেন। এখানে ফ্রেম অপশনটা নিচে পাবেন, এলিমেন্টস অপশনটা নিচে পাবেন। এলিমেন্টস এসে ক্লিক করলাম। ক্লিক করার পরে কি করব, এই যে দেখেন ফ্রেম লেখাই আছে, হ্যাঁ, ফ্রেম। আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই যে ফ্রেম অপশনটা লেখাই আছে। অথবা আপনি যদি না থাকে এখানে সার্চ বক্সে এসে লিখবেন FRAME, ফ্রেম। ফ্রেম লিখে সার্চ করলে আপনি কিন্তু ফ্রেম এখানে অনেকগুলো পেয়ে যাবেন। দেখুন অনেকগুলো ফ্রেম আছে, চার কোনা, তারপরে গোলাকৃতির, ত্রিভুজাকৃতির। আমি এই সবগুলো ফ্রেম একটা একটা করে এখানে নিয়ে আসবো। জাস্ট আমি এটাকে ধরে এখানে এনে ছেড়ে দিলেই কিন্তু ফ্রেমটা এখানে চলে আসবে, তাই না? ফ্রেমটা এখানে চলে আসলো। এই ফ্রেমটাকে ক্লিক করলে এখানে চলে আসবে। আপনি চাইলে এখানে চলে আসবে। এইটাকে ক্লিক করেন, এটা এখানে চলে আসবে, তাই না? এই ফ্রেমগুলোকে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন দেখেন এই ফ্রেমগুলো আসলে কেন ইউজ করা হয়। হ্যাঁ, ফ্রেমগুলো সাধারণত লোগো অথবা ছবিকে সুন্দর একটা জায়গায় বসানোর জন্য এই ফ্রেমগুলো ইউজ করা হয়। আমি দেখাচ্ছি আপনাদেরকে, আপলোডস অপশন আমার ছবিটা আছে। এই ছবিটাকে আমি যদি এখন ধরে ধরে এই ফ্রেমের ভিতরে ছেড়ে দিই, তাহলে দেখবেন আমার ছবিটা এখানে গোল আকারে বসে গেছে। এই ছবিটাকে যদি আমি এখানে বসিয়ে দিই ধরে, দেখবেন এই ছবিটা এখানে বসে গেছে। এই ছবিটার পিছনে কিছু নাই, কারণ এটাকে PNG অবস্থায় আছে, যার কারণে কিছু দেখা যাচ্ছে না। আর আমার ছবির পিছনে ব্যাকগ্রাউন্ড আছে, যার কারণে কিন্তু আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি আমার PNG ছবিটা এখান থেকে নিয়ে আসি, যেটা ডাউনলোড করেছিলাম। জাস্ট নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এইটাকে এখন আমি এই ফ্রেমে বসাবো। হ্যাঁ, দেখেন এই ফ্রেমের মধ্যে বসাই, তাহলে কি হবে, পিছনে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। চাইলে আপনি এইটাকে ছোট বড় করতে পারবেন। এই দেখেন ছবিটাকে এখানে আপনি বসিয়ে দিচ্ছেন, মনে হচ্ছে কি এই ছবিটা আকাশের মধ্যে বসে আছে, তাই না? এই আকাশের মধ্যে বসে আছে ছবিটা, এরকম। আপনি চাইলে এটাকে একটু ঝাপসা যদি করে দেন, এটাকে ক্লিক করে একটু ট্রান্সপারেন্সি কমিয়ে দেন, তাইলে মনে হবে আপনি আকাশের ভিতরে আপনার এই ছবিটা এখানে বসে আছে। কেউ বুঝবে? বুঝবে না। আপনি এখান থেকে জাস্ট এটাকে এই জায়গায় লাগিয়ে দেন, বাস শেষ। অথবা আপনি চাইলে এই জায়গায় আপনি ছবিটাকে বসিয়ে দিতে পারেন, এখানে তো বসিয়ে দেন, তাইলে মনে করবে আপনি আকাশের নিচে তারা ঝলমল একটা গ্যালাক্সির মধ্যে আপনি বসে আছেন, তাই না? আপনি চাইলে এগুলোকে আরো ছোট বড় করতে পারবেন, কোনো সমস্যা নেই। যে কোনো ইমেজকে আপনি ফ্রেমে বসিয়ে তারপরে এখানে কিন্তু ডিজাইন করতে পারবেন। চাইলে আপনি দেখেন আরো ধরনের অনেক কিছু আছে, হ্যাঁ, অনেক কিছু এখানে আছে। আপনাদের যা যা দরকার জাস্ট এখানে এসে এই এলিমেন্টস এর ভিতরে ঢুকবেন। এলিমেন্টস এ ঢুকবেন, ঢোকার পরে আপনি কি করবেন, এখানে সার্চ বক্সে এসে সেটা মোবাইল ফ্রেম, মোবাইল ফ্রেম আমরা এখানে ক্লিক, হয়তো এই নামে যদি থাকে আসবে, হ্যাঁ, গ্রাফিক্স এগুলো আমরা ফ্রেম চাচ্ছি। ফ্রেম, ফ্রেম হয় কিনা দেখি। এই যে দেখুন কত ধরনের মোবাইল আছে না, আপনি এখানে আনেন। এই যে দেখেন এখানে আনেন, এরপরে দেখেন এই মোবাইল, এইটা কি, এইটা কি, চাইলে এই টিভির মধ্যে আপনি আপনার নিজেকে বসাতে পারবেন। দেখেন দুইটা জিনিস দেখাই। এখানে এসে আপনি যদি এই ছবিটাকে টেনে নিয়ে আসেন আপলোডস অপশন থেকে, এই ছবিটাকে টেনে ছেড়ে দেন, আপনাকে টিভির মধ্যে দেখাবে। এই ছবিটাকে টেনে এখানে দেখা দেন, আপনাকে মোবাইলের মধ্যে দেখাবে। হ্যাঁ, অনেক সময় দেখেন না মোবাইলের মধ্যে ছবি আঁকে, এই যে এরকম ভাবে কিন্তু ড্রয়িং করে জাস্ট টেনে এনে এই মকআপের মধ্যে ছবিটাকে ছেড়ে দেয়। ঠিক আছে, আপনি এইভাবে দেখেন। এই ছবিটা যেহেতু বড় আছে, যার কারণে কিন্তু এটা বড় দেখাচ্ছে। এটাকে ছবিটা ছোট করে নিতে হবে আগে থেকে, যার কারণে কিন্তু একটু কম বেশি বা ছোট দেখাচ্ছে। হ্যাঁ, দেখেন এই যে এই সাইজ মতো আগে থেকে আপনারা একটু সাইজ করে নেবেন, তাহলে আপনারা কিন্তু ছবিটাকে ছোট বড় করতে পারবেন। আচ্ছা, ওকে। এরকম ভাবে মোবাইলের মধ্যে দেখাতে পারেন। চাইলে আপনি অন্য আরো যে অপশনগুলো রয়েছে, আর অন্য যে ফ্রেমগুলো রয়েছে সেই ফ্রেমের মধ্যেও কিন্তু আপনারা বসাতে পারেন।
যে কোনো কিছু খোঁজার জন্য আগে এলিমেন্টস এর ভিতরে আসবেন, এলিমেন্টস এর ভিতরে এসে তারপরে কিন্তু আপনি খুঁজবেন। এলিমেন্টস এর বাইরে গিয়ে খুঁজলে কিন্তু আপনার হবে না। হ্যাঁ, ঠিক আছে। এখানে অনেক কিছু পাওয়া যায়। আপনি চাইলে এই যে মক আপ দেখেন, এই যে মক আপ, এটাই দেখাতে চেয়েছিলাম। জাস্ট নতুন একটা পেজ নিলাম, এই যে মক আপ, আপনি চাইলে এখানেও বসাতে পারেন। হ্যাঁ, আপনার ছবিটাকে সুন্দর করে এখানেও বসাতে পারবেন। জাস্ট এখানে নিয়ে আসেন, আপলোডস বাটন থেকে আপনার ছবিটা এখানে নিয়ে আসেন, এখানে ছেড়ে দেন, এখানে ছেড়ে দেন, দেখি আসে নাকি। এই দেখেন ছবিটা চলে আসছে। হ্যাঁ, আপনি এটার ভিতরে ছেড়ে দেন, একটু সময় নেবে, দেখবেন আপনাকে ফ্রেমের মধ্যে দেখাচ্ছে। হ্যাঁ, দেখেন আপনার ছবিটাকে ফ্রেমের মতো কেমন ভাবে দেখাচ্ছে। তো এইভাবে কিন্তু আসলে ফ্রেমের ইউজ করা যায় বিভিন্ন ছবিটাকে সুন্দর করার জন্য, ডিজাইনকে সুন্দর করার জন্য সাধারণত এই ফ্রেমগুলো ইউজ করা হয়। আপনারা প্র্যাকটিস করবেন, আজকে যে বিষয়গুলো দেখালাম সেই বিষয়গুলো আপনারা কিন্তু বাসায় গিয়ে সুন্দর করে প্র্যাকটিস করে এগুলোর কিছু হোমওয়ার্ক আপনাদের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপগুলোতে শেয়ার করতে পারেন। আমাদের যারা টিচার আছে নিশ্চয়ই আপনাদের সেই বিষয়গুলো জানাবে, কোনো ভালো হয়েছে কিনা বা খারাপ হয়েছে কিনা আপনাদেরকে পরামর্শ দিবেন। আপনারা যদি প্র্যাকটিস করতে গিয়ে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদের আগামীকালকে বিকাল 3:30টায় যে লাইভ ক্লাস রয়েছে সেখানে আপনারা যুক্ত হবেন এবং আপনাদের প্রবলেমগুলো সেখান থেকে সলিউশন করে নিতে পারবেন। যারা অ্যাটেন্ডেন্স এখনো দেননি সবাইকে অনুরোধ থাকবে অ্যাটেন্ডেন্স দিয়ে শেষ করুন। আমাদের ক্লাস আজকে আর নেই, কারণ এখানে দেখানোর মতো আর কিছু নেই, সব শেষ করে ফেলেছি। আপনারা একটু প্র্যাকটিস করবেন আগামীকালকে, এবং বিকাল 3টায় 3:30টায় যে ক্লাস রয়েছে সেখানে আপনারা যুক্ত থাকবেন। এবং আগামীকাল রাত সোয়া 9টায় আমাদের রেগুলার ক্লাস কালকে শুরু হবে। সেখানে আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করবো দেখিয়ে দিই, প্রফেশনাল পোস্টার বা ফ্লায়ার ডিজাইন। এরা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা ক্লাস এবং সুন্দর একটা কাজ। আপনি যদি এটা শিখতে পারেন তাহলে এটা দিয়ে আপনি দেখা যাবে মার্কেট প্লেস বা বিভিন্ন জায়গায় এইটা এই স্কিল বা দক্ষতাকে কাজে লাগিয়ে আপনি কোনো না কিছু ইনকাম করতে পারবেন বা জেনারেট করতে পারবেন। আর আগেই বলেছি আমি আপনাদেরকে, যারা একদম এই কষ্টগুলো করতে চান না, অলস টাইপের, যারা এই বিষয়গুলো আপনার কাছে কঠিন লাগে বা শিখতে কোনো কিছু ভালো লাগে না, তারা চাইলে আইটিবিটির পক্ষ থেকে যে ইনভেস্টমেন্ট প্রোগ্রাম যেটা রয়েছে, যার মাধ্যমে ইনভেস্ট করে সর্বনিম্ন 1,000 টাকা থেকে শুরু করে 10, 5, 15, 20, 50, 1 লাখ, 2 লাখ টাকা ইনভেস্ট করে কিন্তু আপনার মান্থলি তাদের যে চলমান ব্যবসাগুলো রয়েছে সেই ব্যবসায় যে প্রফিটগুলো হয়ে থাকে সেখান থেকে একটা প্রফিট শেয়ারিং মাধ্যমে আপনার মান্থলি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ইনকাম জেনারেট করতে পারবেন। তো যারা ইচ্ছা অবশ্যই আপনারা যোগাযোগ করবেন, গ্রুপে বললে আপনাকে অবশ্যই ইনভেস্টমেন্ট করার জন্য আপনাদেরকে তারা ফর্ম দেবে। সেই ফর্ম ফিল আপ করে জমা দিলে ওখানে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন অবশ্যই তারা আপনাকে বিস্তারিত জানাবে। আশা করি বিষয়টা আপনারা সবাই বুঝতে পেরেছেন এবং সকলেই যথাসময়ে অ্যাটেন্ডেন্স দিয়েছেন। যদি অ্যাটেন্ডেন্স না দেন তাহলে এর ক্ষতি আমার না, আপনারই থাকবে। আগামীকালকে ক্লাসে যুক্ত থাকার আহ্বান জানিয়ে আমাদের ক্লাসটা আজকে এই পর্যন্ত শেষ করছি। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আপনারা হ্যান্ড রেজ করুন, আমি আপনাদের প্রশ্নর যে থাকলে আমি সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখি কোথাও ক্লাস, এটা আমি রেকর্ডটা স্টপ করে দিচ্ছি।